নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো যারা যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছে, যারা যারা টেট পাস করে বসে আছো, তাদের জন্য আজকে একটা বিরাট বিরাট বড় একটা সুখবর বলতে পারো। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে কালকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ইন্টারভিউকে নিয়ে, যে ইন্টারভিউ কবে হবে কিনা, ঠিক আছে, বা কাদের ইন্টারভিউ ডাকা হয়েছে। তো একটা ইন্টারভিউ লিস্ট পাঠানো হয়েছে যে কারা কারা ইন্টারভিউ বা কাউন্সিলিং এ তোমরা চান্স পাচ্ছ, ঠিক আছে। তো আজকে বিস্তারিত ভাবে এই ভিডিওতে জানাবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখো কাদেরকে কাদেরকে ইন্টারভিউতে ডাক পাঠানো হয়েছে, কারা কারা ইন্টারভিউতে যেতে পারবে, এবং ইন্টারভিউতে দেওয়ার জন্য কাউন্সিলিং এ দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে, এবং কারা কারা চান্স পেয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখতে পাচ্ছ এখানে ডান দিকে ডেট দেওয়া আছে 14/8/2024, এই তারিখে কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে লোগো দেওয়া আছে। তো কি বলেছে দেখো, pertaining to third phase counseling of empanel candidate under state wide merit list medium wise and category wise who have not been empaneled in the relevant district wise panel medium wise and category wise। যারা তোমার যে 2022 সালে যে রিক্রুটমেন্ট যে প্রসেস একটা শুরু হয়েছিল, তোমরা সকলেই জানো যে প্রাইমারি টেট 2022 সালে যে প্রাইমারি টেট এক্সামটা নেওয়া হয়, তার সাথে কিন্তু একটা তোমার ইন্টারভিউর যে একটা প্রসেসিং, ঠিক আছে, সেটাও কিন্তু শুরু হয়েছিল, রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু শুরু হয়েছিল। তো সেই প্যানেলে যাদের কিন্তু নাম আসেনি, সেটার যে থার্ড ফেজ, তৃতীয় যে ফেজ, সেটা কিন্তু তোমার কাউন্সিলিং কিন্তু শুরু হয়েছে। তো যারা যারা চিন্তিত ছিল যে আমাদের নাম কবে আসবে, তাদের জন্যই কিন্তু খুব সুখবর তাদের বলতে পারি। তো দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। যারা যারা চান্স পেয়েছিলেন না রিক্রুটমেন্ট প্রসেসে, তারা কিন্তু অনেকেই কিন্তু চান্স পাচ্ছ। তো কারা কারা চান্স পাচ্ছ শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু জানতে পারবে। এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে দিস ইজ pertain টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস। এই যে 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল প্রাইমারি টেট এক্সামের পাশাপাশি, সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আবার কন্টিনিউ করা হচ্ছে থার্ড ফেজের মাধ্যমে। ওকে, কি লেখা আছে এখানে আমরা বিস্তারিতভাবে পড়বো এবং জানানোর চেষ্টা করবো। ইন কন্টিনিউশন টু our earlier notification bearing number দেখতে পাচ্ছ, the West Bengal Board of Primary Education hereby notifies and informs all concerned that the third phase of state level counseling of candidate under the state wide merit list published wide notification number, এখানে দেখো দেওয়া আছে নোটিফিকেশন নাম্বার, ডেট দেওয়া আছে 31/1/2024, who have not empaneled in the relevant district wise panel। যারা কিন্তু যাদের মেরিট লিস্টে নাম আসার পরেও যারা কিন্তু ইনপ্যানেলড হওনি কাউন্সিলিং এর জন্য, তাদের জন্য কিন্তু এই মেরিট লিস্ট বা একটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। প্রিপেয়ার্ড পারসুয়েন্ট টু সেকেন্ড ফেজ কাউন্সিলিং কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেল্ড অন, কত তারিখে না, সেই কাউন্সিলিং তোমার হবে 21/2/2024 থেকে 21/2/2024, ঠিক আছে। এখানে একটু ডেটটা এখানে ভুল দিয়ে দিয়েছে, এখানে এই ডেটটা দেখো তাহলে বুঝতে পারবে। 21/8/2024, অর্থাৎ এই যে তোমার আগস্ট মাস, এই আগস্ট মাসের 21 তারিখ থেকে 22 তারিখ, এই দুটো ডেটে তোমার কিন্তু 12টার সময়, ঠিক আছে, দুপুর 12টার সময় কিন্তু তোমার এই যে দেখো এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, যে একটু দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, তোমার প্রাইমারি এডুকেশন লোকেটেড অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, বিধাননগর, তোমরা সকলে জানো যে সেক্টর 2 কলকাতা, ঠিক আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে গিয়ে কাউন্সিলিংটা করে আসতে হবে। তো কারা কারা কাউন্সিলিং এ চান্স পেয়েছো দেখো, এখানে বলছে যে candidates who are not called for this phase of counseling are requested to await further notification। যাদের লিস্টে নাম নেই, যারা পাওনি, তাদেরকে একটু ওয়েট করতে বলা হচ্ছে, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশ হবে। তো যারা যারা চান্স পেয়েছো কাউন্সিলিং এ, তাদেরকে কি কি নিয়ে যেতে বলা হচ্ছে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে বলা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। যদি কোনো ডকুমেন্ট না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিলিংটা ক্যান্সেল হয়ে যাবে, তার কিন্তু অ্যাকসেপ্টেবল না, সেহেতু এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তো কি কি নিয়ে যেতে হবে দেখো, অ্যাডমিট কার্ড অফ দ্য টেট, যে তুমি টেট পাস করেছো, টেট যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার যে অ্যাডমিট যেটা পেয়েছো, সেটা অবশ্যই তোমাকে এক কপি নিয়ে যেতে হবে। ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন, যে তুমি টেট কোয়ালিফাইড করেছো, সেই একটা যে তোমাকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওটার একটা কপি নিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, যে মাধ্যমিক সমতুল্য যে কোনো তোমার যে পরীক্ষা, সেটার মার্কশিট, অরিজিনাল মার্কশিট, ওকে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট, যে তোমার উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট, সেটা নিয়ে যেতে হবে। এবং এই যে এক্সাম যে পাসের সার্টিফিকেট, দেখবে দুটো মার্কশিট দেওয়ার সময় দুটো সার্টিফিকেট দেয়, একটা হচ্ছে মার্ক, যেটাতে মার্ক লেখা থাকে, আর একটা হচ্ছে তুমি পাসের যে সার্টিফিকেট, ওই দুটো সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট 6 নম্বর দেখা বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড কোর্স, ঠিক আছে। ডিএলএড অথবা ডিএড যে কোর্স, স্পেশাল এডুকেশন যে তোমার করতে হয় 2 বছর, সেই যে মার্কশিট এবং যে সার্টিফিকেট, পাসের সার্টিফিকেট, সেটা কিন্তু লাগবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, বিএ, বিএসসি, বিকম এটসেট্রা, সেই সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, এসসি, এসটি, ওবিসি, এ, বি,
সেই যে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যেতে হবে। পিএইচ যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, ভোটার আইডি অর্থাৎ তোমার ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো কিন্তু তোমার আইডেন্টিফিকেশন কার্ড হিসেবে কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পারছো, এই জায়গাটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, এবার চলে আসো যে লিস্টটা প্রকাশিত হয়েছে, যে কাদের নাম আছে সেটা আমরা অবশ্যই দেখবো। এবার চলে আসো, দেখতে পাচ্ছ, একটু জুম আউট করে তোমাদের দেখাচ্ছি। একদম বাম দিকে দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার, তারপর মিডিয়াম, কোন মিডিয়াম থেকে পেয়েছো, ক্যাটাগরি, রেজিস্ট্রেশন নাম্বার, টেট রোল নাম্বার, যে টেট পরীক্ষা দিয়েছিল সেই টেট রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, যারা পরীক্ষা দিয়েছে তাদের জেন্ডার, কাস্ট, ঠিক আছে, ডিফারেন্সিয়েন্টি, অ্যাবেল, তোমার সবকিছু দেওয়া আছে। স্টেট পজিশন, মেরিট লিস্ট, মানে স্টেটে কত পজিশন পেয়েছো মেরিটে, ঠিক আছে। তারপর তোমার যে কার কোন ডেটে, যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো, এটা ভালো করে দেখো যে কার কোন ডেটে অ্যাপ্লিকেশন তোমার কাউন্সিলিং হবে, তাদের কিন্তু নাম অনুযায়ী কিন্তু তোমার এই যে ডেটটাও কিন্তু মেনশন করা আছে এবং টাইমটাও কিন্তু দুপুর 12টার সময় কিন্তু মেনশন করা আছে। তো অবশ্যই এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, একদম অনেকজনের কিন্তু নাম প্রকাশিত হয়েছে, তোমরা কিন্তু এই লিস্টটা তোমরা দেখে নিতে পারো। আর যদি এই লিস্টটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে ফাইনাল স্টাডি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেল তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক বলে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। অলরেডি আমি এই ভিডিওটা বানানোর আগে এই মানে পিডিএফটা বা এই লিস্টটা কিন্তু আমি অলরেডি কিন্তু টেলিগ্রামে সেন্ড করে রেখেছি, তোমরা গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নিও যে কাদের নাম আছে, শুধুমাত্র নাম না, নামের সাথে টেটের রোল নাম্বার বা আদার্স যে অবজেক্টিভ আছে সবকিছু কিন্তু মিলিয়ে নিও, এবং কোন ডেটে পড়েছে তোমাদের কাউন্সিলিং সেটাও কিন্তু অবশ্যই দেখে যেও। আর যেগুলো বললাম যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেও। তো আর দেখাচ্ছি না এই লিস্টে, তোমরা অবশ্যই কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিও। এবং লাস্টে যে কথা বলা, অনেকেই কিন্তু তোমরা প্রশ্ন করবে যে কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কিন্তু তোমার আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে ব্রাত্য বসু, তিনি কিন্তু এসেছিলেন এবং তাকেই যে প্রশ্ন করা হয়েছে যে 2022 সালে যে আমরা পাস করেছি বা 2023 সালে যারা পাস করেছে, যারা ডিএলএড কমপ্লিট, তারা কিভাবে ইন্টারভিউ ডাক কবে হবে বা তারা রিক্রুটমেন্ট প্রসেস তারা কি করে অংশগ্রহণ নিতে পারে। তো সেই জন্যই কিন্তু ব্রাত্য বসু জানিয়েছেন যে তারা কিন্তু এই তদন্তে কিন্তু তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করার জন্য তারা কিন্তু কাজ করছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হবে। তো যারা চাও, যারা পাস করে বসেছে, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো। যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, সে ডিএলএড পাস করা নিয়ে বা টেট পাস করা নিয়ে বা আদার্স এই যে তোমার যা আজকে আমরা ডিটেলসে বানালাম সেটা নিয়ে, অথবা আদার্স যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তার কারণ এইটুকু ভিডিওতে আমরা সব ডাউট সলভ করতে পারবো না, অবশ্যই কমেন্টে কিন্তু আমরা রিপ্লাই দেবো সবাই। কিন্তু অবশ্যই যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।